এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী যা বদলে দিয়েছিল পুরো মথুরার ভাগ্য। এক অত্যাচারী রাজা আর এক দেব শিশুর আগমনের রহস্য। আজ শুনুন কংসের ভবিষ্যদ্বাণীর অলৌকিক গল্প। অনেক বছর আগে মথুরা নগরীতে রাজত্ব করত এক শক্তিশালী রাজা, কংস। সে ছিল খুব সাহসী, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী। একদিন তার প্রিয় বোন দেবকীর বিয়ে হচ্ছিল যদুবংশের রাজপুত্র বাসুদেবের সঙ্গে। পুরো মথুরা সেদিন আনন্দে ভরে উঠেছিল। ঢাক ঢোল, শঙ্খধ্বনি আর ফুলের সাজে চারিদিক উৎসবমুখর। কংস নিজেই ভালোবাসার সাথে দেবকী ও বাসুদেবকে রথে করে তাদের নতুন গৃহে পৌঁছে দিতে বের হল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। প্রচণ্ড বজ্রপাত শুরু হল। তারপর আকাশ থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল। হে কংস, মনে রেখো, তোমার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই ভবিষ্যদ্বাণী শুনে কংসের মুখ ভয় আর ক্রোধে বদলে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বের করল। দেবকী ভয়ে কাঁপতে লাগলেন। বাসুদেব কংসকে শান্ত করার চেষ্টা করলেন। বাসুদেব বললেন, হে মহারাজ, দেবকী আপনার বোন, তাকে হত্যা করবেন না। আমরা প্রতিটি সন্তান আপনার হাতে তুলে দেব। কংস কিছুক্ষণ চিন্তা করল। তারপর দেবকীকে না মেরে দুজনকেই কারাগারে বন্দি করে রাখল। দিন কেটে যেতে লাগল। কারাগারের অন্ধকারে দেবকী একে একে সন্তান জন্ম দিতে লাগলেন। আর নিষ্ঠুর কংস প্রতিবার সেই নিষ্পাপ শিশুদের হত্যা করত। পুরো মথুরা কংসের অত্যাচারে কাঁপছিল। কিন্তু কেউ জানত না, ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে। পৃথিবীতে অন্যায় বেড়ে গিয়েছিল। সব দেবতা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, প্রভু, পৃথিবীকে রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু বললেন, আমি শীঘ্রই কৃষ্ণরূপে পৃথিবীতে জন্ম নেব। সেই মুহূর্ত থেকেই শুরু হল এক অলৌকিক অধ্যায়। কারাগারের অন্ধকারে এক নতুন আশার আলো জন্ম নিতে চলেছিল। কংস বুঝতে পারেনি, যাকে সে ভয় পাচ্ছিল সে আর কেউ নয়, স্বয়ং শ্রীকৃষ্ণ। পরের পর্বে শুনুন কিভাবে কারাগারের মধ্যেই জন্ম নিলেন শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিদিন এমনই শ্রীকৃষ্ণের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রাধে রাধে।